তারেক জিয়া এমনি রেগে যাচ্ছে, উনিও টের পাচ্ছে। উনি যে বলছেন, কালকে বক্তব্য দিয়েছে তারেক জিয়া যে আপনারা থামেন, ক্ষমতায় কি আমরা চলে এসেছি, এখনই আপনি আরম্ভ করেছেন, থামেন না কেন? এখনো দেশটা জনগণের হাতে, ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে। আপনি একটু জরিপ চালান। কালকে একজন মহিলার জরিপ দেখলাম, তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান, বলছেন আমরা যাই চাই, সাদাবাজকে চাই না। অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের। আর আপনি বলেন না বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কুমিল্লাবাসী, যে কথাটা তুলেছিলাম বলার জন্য, কোরআনে কারিমের আজকের এই ময়দান থেকে এমন এমন মেসেজ আজকে কোরআন থেকে ওই 14টা কর্মসূচি এমন ভাবে আমরা তুলে ধরতে চাই, যারা দায়িত্বে আছে ওরা যেন শোনে। আর একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, এখান থেকে যেন তারা থিওরি নেয়। থিওরি গুলো আমার বানানো না, আল্লাহ নিজে বানিয়েছেন, তাও 27 বছর নবীকে তার গবেষণাগারে বসিয়ে নিজে শিখিয়েছেন। এখানে সরাসরি শিক্ষককে, ছাত্রকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সময় লেগেছে 2 দিন 5 দিন না, পিএইচডি করতে, গবেষণা করতে, আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র 5 থেকে 7 বছর লাগে। 2 বছর এমফিলে, 5 বছর পিএইচডি, 7 বছরে একটা বিষয়ের উপরে পুরা নখদর্পণ এসে যায়। অথচ আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি। একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয়, এগুলো মাস্ট বি লাগবে। আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি, চলে যাবেন নাকি? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন অবশ্যই এই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়েতের পথ তোমাদেরকে নির্দেশনা দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নবী আপনি সুসংবাদ দিতে পারেন ওই মুমিনদেরকে যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায়, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাসী না, কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস যাদের ভেতরে নেই, ওয়া'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ আযাবান পর্যন্ত শেষ করে দিতে পারতেন, আলিমা দিলেন কেন? এমন আযাবের ধরন আমি আয়াতের তাফসীর অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। এত কঠিন আযাব আল্লাহ দেবেন যে চামড়া পুরাটা খসিয়ে ফেলবেন। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ পাক বলেন লা তুবকি ওয়ালা তাদার, লাওয়াহাতুল লিল বাশার। এই জাহান্নামে ফেলে দেওয়ার পরে এই মানুষটাকে আস্তল ছাড়বে না বা সেডিল দেবে না, এতে চামড়া আগে পুরা খসে যাবে। এই পৃথিবীতে যত কঠিন ঘর হোক, এই লাওয়াহাতুল লিল বাশারের কথা বলতে যে পর্যন্ত এসেছি, আল্লাহ বলেন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো, ঢুকতে দেরি, আগে চামড়া খুলে পোড়াটা বের হতে দেরি হবে না। ও তো একেবারে এতটুকু চামড়া খুলতে এই ঝামেলা, পোড়া চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো। এর নাম আলিমা, এইটার নাম আলিমা। এই চামড়া পোড়াটা শেষ, এবার নতুন চামড়া আবার লাগাবে। আল্লাহ পাক বলেন আবার ওইভাবে করবো, পোড়াটা খুলবো, আবার নতুন করে লাগাবো। কেন জানো? যেন শাস্তির তীব্রতা বাড়তেই থাকে। একবার পুরা চামড়া খুলি আবার যদি লাগানো যায়, ওটা যে কত তীব্র যন্ত্রণা বাড়বে, যার লাগাবো সেটের পাবে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন নবীজিকে আমি নিয়ে গেলাম এই মাসের 27 তারিখে, বহু অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে, বিশেষ করে তার চাচাটা মারা গেল। তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আমি তুলে নিলাম। 2টা বড় বড় ছায়া তার মাথার উপর থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি। নবীজি মানুষ তো, এই হিসাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন। রব্বুল আলামিন তাকে সান্ত্বনার বাণী দিয়ে বললেন লিনুরিয়াহু মিন
আয়াতিনা, আপনাকে আমি নিয়ে আসছি আমার কাছে, আমার নিদর্শন দেখাবো। মেরাজের ঘটনার ভেতরে যে শিক্ষা আছে, আমার ঘটনা বলা উদ্দেশ্য না। ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ 27টা বছর রাখলেন, বিভিন্ন নিদর্শন দেখালেন, জান্নাত জাহান্নাম পুলসিরাত হাউজে কাউসার যত কিছু আছে, মিজানের পাল্লা সব দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী দাঁড়ান, আপনাকে আজ একটা নতুন জায়গায়, আপনি যেহেতু হিজরত করা লাগবে, নতুন একটা রাষ্ট্রের প্রধান হবেন আপনি। আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হলে 14টা কাজ পরিবার সমাজ আর রাষ্ট্রে করতে পারলে রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে। 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত দিয়ে আপনি আরম্ভ করবেন, কারণ আমি যেহেতু বানিয়েছি সবাইকে, এটা সবাইকেই বোঝাবেন। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরানের 65 না 64 নম্বর আয়াতের ভেতরে আছে, রব্বুল আলামিন বলেন, আপনি ডাক দেবেন ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে, যারা কিতাব পেয়েছে আসমানে, তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন, আসো আল্লাহর বান্দারা, আমরা 3টা কথার উপরে একমত হই। 1 নম্বরে আমরা আজকে থেকে আল্লাহ বাদে আর কারো ইবাদত করব না। ইহুদিদের দিকে তাকান, তারা আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করে। খ্রিস্টানদের দিকে তাকান, তারা আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করে। আমি মুসলমানের চাইতে ইহুদির অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে, তারা এত বেশি পর্দা মেনটেন করে। বাইরের দেশগুলোতে যখন যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় যারা ইহুদি আছে, বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে, এমনকি হাত মোজা পা মোজা পরা, সামনে আবার ওই যে দেওয়া সিলবাব দেওয়া, 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এত পর্দা মেনটেন করে। লোকটা ওর পাশে যে স্বামী বসে আছে, স্বামীর এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি বাঁধা, এত বড় জুব্বা গায়ে, আমার মতো দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে, অথচ ইহুদি। আল্লাহ একজন আছে, ওরাও বিশ্বাস করে, কারণ ওরা ইসলামী, ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা ওরা বিশ্বাস করে। পরবর্তীতে ওই যে পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না, বলে না যা হয়েছে এইটাই, অথচ ওর ভেতর ওরা নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে। ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে, কোরআনটা সাজাতে পারে না। এই কারণের দায়িত্ব সরাসরি নিয়েছে কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ বাদে আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না। যদি এই 3টা বিষয়ের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন। যদি এর উপরেও তারা মুখ ফিরিয়ে চলে যায় যে না আপনাকে মানি না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান, তোমাদের সাথে আমিও আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে যেহেতু আছেন, উনি একজন মুসলমান। কি এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% আমরা মুসলিম, বাকি অন্যান্য জাতি আছে মাত্র 4%। সবাইকে আপনি আহ্বান জানান যে মেরাজে এই মাসে, এই সবে মেরাজ, এটা এই মাসে রজব মাস, বিশ্ব নবীকে আল্লাহ 14টা জিনিস শিখিয়েছিলেন। তার প্রথমে আমার আল্লাহর একাত্মবাদ, দাসত্ব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, নবী আমি ফয়সালা দিয়ে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রায় দিয়েছি। কজা মানে রায় দেওয়া, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। তা আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না, এটা সবাইকে জানিয়ে দেবেন দেশে যে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ও বাংলার মুসলমানেরা, আল্লাহর আইন মানা এখানে আয়াত অনুযায়ী ফরজ। আল্লাহর আইন মানা কি বলেন তো? আরো জোরে আরেকবার বলেন। মা বাবার আইন মানা কি?
না না, মাঝখানে ওয়া আছে খেলা করার জন্য। আপনি আলেম, একজন আলেম আপনি না, করা সব বুঝে পড়া লাগবে। সাধারণ মানুষ বললে না মেনে নিয়ে যান, আপনি আলেম না, আরো চিন্তা ভাবনা করে পড়বেন। এই তো দেখেন তো 23 নম্বর আয়াত সূরা বনী ইসরাইলের, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানার আগে আপনি ওয়া পাবেন না, আল্লাহর আইন মানতে হবে কোনো প্রশ্ন ছাড়া। কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? মা বাবার সেবা করা কি? মা বাবার আইন মানা। পৃথিবীতে শুধু একজনের আইন মানা ফরজ, আলা লাহুল খালক ওয়াল আমর। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন সৃষ্টি আমার, আইনও চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আইন চলবে শুধুমাত্র কার? এই জন্য আইন আল্লাহর মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। এখান থেকে কি মাসলা পেলেন আপনি? পৃথিবীতে আল্লাহর পরে আমরা জানি যে মা বাবার স্থান, সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয়, কোন মহারতি আছে যার আইন মানা লাগবে? এখানে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য কারো আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি আল্লাহর সাথে শিরিক করছেন। আমরা তো এই কথার বিপক্ষে, আপনার সাথে মিল নেই আমার এই কারণে। আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান, আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, মাত্র 2 জন নবী বাদ দিয়ে আল্লাহর এই আইনের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা নবীকে লাঞ্ছিত হতে হয়েছে। এমনকি দেশ ছাড়া লেগেছে, ওরা দিয়ে অনেকে চিরে ফেলেছে। কথা বলছে না কেন? আজ যদি কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলে, তারও জীবনে এরকম নবীদের মতো কিছু নেমে আসতে পারে না? পারে না। এই জন্য আমাদের উচিত হবে এখন থেকে, যেহেতু এই দেশটাকে আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই, মাস্ট বি আমাদের অবশ্যই এই কাজ হবে যে আমরা আল্লাহর আইনের পক্ষে কাজ করব। আল্লাহর আইনের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় হোক, যদি দোলা ভাই না হয় না হোক, কারণ আমি চাই আল্লাহর আইন দেশে কায়েম হোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে আছে, ওরা যদি আমার বাবাও হয়, বাবাকেও আমি মানি না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ থেকে বাড়িতে আসলেন, দেখলেন ছেলে এসেছে। হযরত আবু বকর ছেলে ডাক দিয়ে বলেন, বাবা আমি কিন্তু যুদ্ধে তোমাকে আমি 3 বার পেয়েছিলাম, তোমার কল্লা কেটে ফেলতাম, কিন্তু আমি করি না, তুমি আমার বাবা, এই জন্য। হযরত আবু বকর বলে, সন্তান তুমি ছিলে আবু সেহেলের দলে, আর আমি ছিলাম মুহাম্মদের দলে। তুমি আমাকে 3 বার পাওয়ার পরও আমাকে কিচ্ছু বললে না বাবা বলে। তাপ করে কথা শোনো, ওই ময়দানে যদি আমি তোমাকে একবারও পেতাম, একবারই কল্লা উড়িয়ে দিতাম। এইরকম সময় আমার মনে হয় সামনে কোরআনের জন্য আসতে পারে। এক কথা বলছেন, আল্লাহ ছাড়া আমরা কারো আইন মানি না। আমার ভাইরা, রব্বুল আলামিন এবার জানিয়েছেন, আল্লাহর পরে যেহেতু পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তার মা আর বাবা,